ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সবসময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা নাম শুনলে সবাই বলবে এই রেসিপি তো আমিও তৈরি করতে পারি, তুমিও তৈরি করতে পারো, সবাই তৈরি করতে পারে। তো এই রেসিপি নতুন করে তৈরি করার কি দরকার। আচ্ছা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে করল্লা ভাজি। আর এই করল্লা ভাজিটা অনেকেই তৈরি করতে পারে, রান্না করে নিতে পারে, তবে অনেকেরটা তেতো হয়ে থাকে। তবে আমি আজকে যেভাবে তৈরি করব সেভাবে কিন্তু তৈরি করলে একদমই তেতো হবে না, স্বাদও কিন্তু দ্বিগুণ হবে। তো প্রথমেই আমি এই করলা ভাজি তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তারপর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে ফালি করে দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজটাকে আমি অল্প করে একটু ভেজে নেব, মানে সাদাই থাকবে, কোনো ব্রাউন কালার হবে না, কোনো কালারই আসবে না, তবে শুধু পেঁয়াজ থেকে পানিটা একটু চলে যাবে। তো এ পর্যন্ত পেঁয়াজ মানে একটু নাড়াচাড়ার উপরে লাড়তে হবে। আর এই তো আমার পেঁয়াজ থেকে কিন্তু পানিটা একদমই চলে গেছে। তো এরকমটা যখন হয়ে আসবে ঠিক সেই সময়ই দিতে হবে কুচি করে রাখা করল্লা। আর করল্লাটা একদমই কুচি করে কেটে নেবেন। আমি আজকে শুধু করল্লা নিয়েছি, আপনারা চাইলে এখানে ছোট ছোট করে আলুও কিন্তু দিতে পারেন, অথবা চিকন করে আলুও দিতে পারেন সাথে, কোনো সমস্যা নেই। তবে আমি আজকে শুধু করল্লা ভাজিটা করে দেখাবো। তো পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি একটা কাঠের লাকুড় দিয়ে নাড়াচাড়া করছি। এই কাঠের লাকুড়টাই হচ্ছে এই রেসিপির টিপস। এই কাঠের লাকুড় দিয়ে যদি আপনারা এই করলা ভাজিটা একটু নাড়াচাড়া করেন বা রান্না করেন, তাহলে কিন্তু আপনাদের করলা ভাজি কখনোই তিতো হবে না, আর স্বাদ কিন্তু একদমই ভালো হবে। আর এই তো এই কাঠের লাকুড় দিয়ে আপনারা সবসময় নাড়াচাড়া করবেন যখন করলা ভাজি করবেন। কোনো খুরচুন দিয়ে স্টিলের খুরচুন অন্য কিছু ব্যবহার করবেন না, শুধু কাঠের খুরচুনটাই ব্যবহার করবেন। তো আমি একটু ঢেকে দিলাম, একটা ঢাকনা দিয়ে অল্প একটু ঢাকবো, বেশি ঢাকার দরকার নাই, কারণ করলা ভাজি বেশি ঢাকলে কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে যায়। এই তো আমার করলা ভাজি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই তো দেখে যেমন সুন্দর লাগছে, আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর করে একটু হালকা একটু পানিটা করে নিচ্ছি, একদমই হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি করলা ভাজিটাকে সুন্দর করে নামিয়ে পরিবেশন করব। তো এখন আমি অল্প পরিমাণে একটু ধনেপাতা দিচ্ছি। আসলে ধনেপাতাটা একটু অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। অল্প একটু পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ ধনেপাতার ফ্লেভারটা একটু ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু আমরা একদমই নামিয়ে নেব। এই তো দেখে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু এই করলা ভাজিটা অসম্ভব মজা হয়। গরম ভাতের সাথে এই করলা ভাজিটা কিন্তু একদমই যায়। আর এইভাবে রান্না করলে আপনাদের করলা ভাজি দেখবেন কখনোই তিতে হবে না। এই রেসিপিটা অবশ্যই ফলো করে বাসায় ট্রাই করবেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সকলেই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।